এটা নাহলে ঘুরে ঘুরে যাবো, এটা থাকে না শক্ত থাক। ও আচ্ছা, ব্যাস কাটতে গেছে দেখে এটা ঘুরাই পাশে আনছে। এগুলো সেন্সিটিভ তো দেখেন আমরা কালকের পড়াশোনা করছিলেন, কালকে যেভাবে পড়ছিলেন ওইভাবে পড়ে হতো আলাদা করে পড়াই। আচ্ছা তো দেখেন এটা কি আছে সবাই বলেন। লামের উপর কি আছে বলেন? সবাই বলবেন, সবাই আমি আগেই বলছি যে পারা না পারা আমাদের অনেকজনে শুরু করছে, এখন আসে না আমি তো পারি এই জন্য। আর আমি তো পারার কথা বলি, পারি তো আমিও পারি, আমি তখন 30 বার আপনারা পড়ে শুনাইতে পারবো, এটা তো কোনো কথা না। কিন্তু আমার 1 ঘন্টা আমার একটা সব কতটুকু হইলো এটা আর কিছু না, তাই বসে দিচ্ছে আমি তো পারি। পারা না পারা তো কোনো কথা না। আমাকে আল্লাহ যে 1 ঘন্টা এই কোরআন শেখার দার্সে উপস্থিত করছে, এটি আমি কতটুকু সব হইলো, এই সবটুকু আপনি কখনো করতে পারবেন যে না এই 1 ঘন্টায় কতটুকু সব হয়েছে, এটা কখনো আপনি শেষ করতে পারবেন। আমি আগে শুরু থেকে আগে বলছি, আগে নিয়মটি ঠিক করবো। আমরা সবাই এখানে সওয়াবের জন্য বসছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বাকি এর বিধানটা যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আল্লাহ। কিন্তু আমার উদ্দেশ্যটা থাকবে কি আল্লাহকে সন্তুষ্ট করা। তো দেখেন, তো এটা লাভ, এটা তো সবাই চিনছেন নাকি? লাভ সামনে বসুন, সামনে হ্যাঁ বসুন। এটা লাম চিনছো? এটা লাম, লামের উপর কি আছে? সবাই বলেন লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। আবার বলেন লাম জবর লা, আবার বলেন লাম জবর লা, আবার বলেন লাম জবর লা। তারপরে এটা সবাই চিনছে, এটা কি আর সাথে কি আছে? জবর আলিফ, আর সাথে আলিফ, উপরে জবর হা, আলিফ জবর হা, টান দিয়ে, তাই না? হা আলিফ জবর হা, জবরের উপরে আলিফ হলে কয় আলিফ টান? এক আলিফ টান। আচ্ছা, ওটার নাম মধ্যে তবাই, ওটার নাম কি মধ্যে তবাই? শুধু বলবেন, মুখস্থ দরকার নেই। জবরের পরে আলিফ হইলে এক আলিফ টান হয়, মধ্যে তবাই। পেশের পরে অ হইলে এক আলিফ টান হয়, এটার নাম মধ্যে তবাই। শুধু যদি বলবো আমি মুখস্থ করবো। জেরের পরে ইয়া হইলে এক আলিফ টান হয়, কি মধ্যে তবাই। তো লাম জবর লা, লাম জবর লা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, লা হা, লা হা, লা হা, লা হা, লা হা। তারপরে এটা মিম, মিমের সাথে কি আছে? মিমের সাথে আলিফ, এটা একই, তাই না? জবর উপর আলিফ হলে এক আলিফ টান, মধ্যে তবাই। তো মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। যেখানে জবর থাকবে টানের অক্ষরগুলো কেউ না টাইনে পড়বেন। আপনি যদি বলেন মিম আলিফ জবর মা, তাহলে এইটাই অভ্যাস হয়ে যাবে। আর যখন এটা টাইনে টাইনে অভ্যাস করবেন যে মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাহা মা, লাহা মা, লাহা মা, লাহা মা। এটা কিন্তু কোরআন, তাই না? এটা কিন্তু কায়দা থেকে না, মানে কোরআনে কিন্তু সেম এইভাবেই লেখা থাকে। তো এখানে আপনার প্র্যাকটিস হইলে দরকার, এটা শেষ হলে আমরা আলিফ লাম থেকে লেখা শুরু করবো, যত বেশি লিখে পড়াইতে পারি, ঠিক আছে? আপনাদের যত চালু হবে আমি কিন্তু তত বেশি লিখে পড়াইতে পারবো। এখন এত পিছে কেন? আপনাদের এখনো অনেকের ক্লিয়ার হবে, যত দ্রুত ক্লিয়ার হবে তত আমি মনে করি একদিনে 2 পৃষ্ঠা উপরে লিখে আপনাদের পড়াইতে পারবো, কোনো অসুবিধা নেই। তো যদি একান্ত ওইভাবে আরো যদি আমাদের সমস্যা হয়, আমরা 1 পারা সম্পূর্ণ দরকারে লিখিয়ে পড়াবো, কোনো অসুবিধা আছে না? তাহলে আপনার পুরোটা কি ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন লাহা মা, লাহা মা। তারপরে এটা বলেন এটা কাফ, এটা কি কাফ, কাফের উপর কি আছে? জবর, কাফ জবর কা, 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 আবার কাফ জবর কা, আবার কাফ জবর কা, আবার কাফ জবর কা। তারপরে এই অক্ষরটা কি সিন, বলছিলাম সিন তিনটে বলতে, তাই না? হ্যাঁ, তো এই যে এইখান থেকে একটা হয়েছে, তাই না? দ্বিতীয়টা তো সিনের উপর কেস বলে সিন জবর সা, 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 সিন জবর সা। প্রথমে বলছি কি কাফ জবর কা, শুধু কা কা
উপরে কি আছে বা জবর কিন্তু বায়ের পরের অক্ষর কি আছে জজমালা আছে, এটা বলবেন তা না। আমি যদি জিজ্ঞেস করি যে যখন দেখবেন যে বায়ের পরে কি আছে তখন বলবেন যে জজমালা সেটুকু বলবেন। যদি বলি এটা কি অক্ষর তখন বলবেন যে তা। ঠিক আছে? তো বার উপর কি আছে বলেন বায়ের পরে কি আছে জজমালা অক্ষর, তাই না? এটা বলবেন জজমালা বা সাকিন যুক্ত অক্ষর, এটা বলবেন। তো এই যদি জজম বা সাকিন যদি অক্ষরে কোন অক্ষর থাকে তাহলে আগের তারপরে এটা কি করতে হয় বা আর তা একসাথে মিলিয়ে দেবো বা তা জবর বা সবাইকে বলবেন বা তা জবর বা আবার বলেন আবার আরো জোরে আরো জোরে বা তা জবর বা আরো জোরে। তো বললাম কাব জবর কা, সিন জবর সা, কা একবারে যাবে না, মানে আগে বোঝার কি করবে। কাব জবর কা, সিন জবর সা, কা সা, বা তা জবর বা, কা সা বা। এবার আমরা একসাথে বলবো কাসাবাত 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 কাসাবাত, লাহা লাহা, মা কাসাবাত মা কাসাবাত, লাহা লাহা, মা কাসাবাত মা কাসাবাত। এই লাহা একটা শব্দ, লাহা একটা শব্দ আর মা কাসাবাত একটা শব্দ, বুঝলেন? লাহা লাহা, মা কাসাবাত মা কাসাবাত, 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 লাহা লাহা, মা কাসাবাত মা কাসাবাত। এই রিডিংটা পড়তেছেন মানে আপনি মনে হচ্ছে যে কোরআন পড়তেছেন কিন্তু এটা, ঠিক আছে? এই রিডিংটা পড়া মানে আপনি কোরআন পড়তেছেন। লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত। সবাই বিরাগ করে ফলো করেন। লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত। মোটামুটি একটু বুঝছেন সবাই? হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন এটি কি ওয়া, সবাই বলেন ওয়া। ওয়ার উপর কি ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া নাকি ওয়া জবর ওয়া। হ্যাঁ, সবাই তাকান, পারলেও পড়বেন না পারলেও পড়বেন। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া। তারপরে এটি কি বলেন আইন, আইন মনে আছে? এই যে একটা, তারপরে এই যে একটা, তারপরে এই আর একটা, তাই না? তিনটাই। আচ্ছা হুজুর লেখ কেমন চলন ও আপনি আসছে দেখেন ওয়া জবর ওয়া আর আইন জবর আ, আইন উপর কি আবার বলেন ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, আইন জবর আ, আইন জবর আ, ওয়া আ, ওয়া আ, ওয়া আ, ওয়া আ, ওয়া আ, ওয়া আ। তারপর কি আছে লাম, সবাই বলেন লাম। লামের উপর কি জবর, তারপরে কি ইয়া, তারপরে কি জজমলা, কি আছে কি অক্ষর ইয়া, কি অক্ষর ইয়া। নিচে দুই ফোঁটা হলো হরফ কয়টা? নাম কি ইয়া। তো লাম আর ইয়া একসাথে মিল হবে না হবে না বলেন? হবে। তো লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই। সবাই বলেন লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই। আচ্ছা বলছিলাম জেরের পরে ইয়া হইলে টান হয়, তাই না? কিন্তু জবরের পরে ইয়া আসছে, টান হবে না। যদি জেরের পরে ইয়া হতো তাহলে বলতাম কি লাম ইয়া জের লি, তাই না? লাম ইয়া জের লি। সবাই একটু বোঝার চেষ্টা করেন মতগুলা। আচ্ছা, তো লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই। প্রথমে বললাম কি ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া জবর কি ওয়া, বলো
আইন জবর ওয়া লাম ইয়া জবর লাই ওয়া লাই আগে বললেন না পরে বললেন একসাথে ওয়া লাই তারপরে হা আলিফ জবর উপরে করছেন হা আলিফ জবর জবরের পরে আলিফ বলে কয় লিটার মধ্যে তবাই বলে ত বা ই এইটা বলবে ঠিক আছে ত বা ই তারপর দেখেন ওয়া লাই হা ওয়া লাই হা ওয়া লাই হা ওয়া লাই হা এবার আমরা একসাথে মিলে বলবো ওয়া আলাইহা আবার কেউ এরকম বললেন না ওয়ালাইহা তাহলে কিন্তু আইনের উপর জজম হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু আগে ভেঙে পড়াইছি ঠিক আছে ওয়ালাইহা বলছেন সবাই হাত জায়গায় কে বুঝেন নাই সবাই বুঝছেন হ্যাঁ জবাব বুঝছেন বলেন তো তারপরে সবাই বুঝছেন তারপরে দেখেন হ্যাঁ এইদিকে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না এটা দেখেন সব জায়গায় কিন্তু বুঝানো যাবে না এক জায়গায় বুঝে দেবো সব জায়গা থেকে বুঝবেন দেখেন এটা কি আছে মিমের উপর কি বলে মিমের সাথে কি আছে আলিফ তাই না তো এই এক আলিফ তারপরে আরো এক আলিফ দুইটা আলিফ তাই না এই দুইটা আলিফ থাকবে নাকি লেখায় আসবে পড়ায় আসবে না তাহলে মিম আলিফ মা বলবো না মিম এই কার সাথে মিলবে কেন মিলবে ওই যে যত আছে সাকিন আছে দেখছেন তাহলে মিম আলিফ জবর মা না মিম কাপ জবর মাক কেন মিমের উপরে সাকিন আছে কি আছে মিমের উপরে সাকিন আছে আচ্ছা তো মিম কাপ জবর অনেকে বলে মিম কাপ জবর মা হইল তাহলে কাপটা কেন নিলাম কাপটা কি জন্য মিম কাপ জবর মিম কাপ জবর মিম কাপ জবর মা সবাই এদিকে মিম কাপ জবর মা তারপরে অক্ষরটা কি আছে দেখেন তো সবাই দয়াকারতা নাকি হয়তো দয়াকারতা তা জবর তা ঠিক আছে না হ্যাঁ তো তার উপর কি আছে বলে তা জবর তা সবাই বলেন তা জবর তা তারপরে কি আছে বলেন চিনাটা এটা সিন জবর সা
মাকতাসা কি তারপরে কি আছে সবাই বলেন সবাই বলেন এটা কি তারপরে কি জজমাল তারপরে কি কোন হরফ বলেন তা এটার নাম কি তাহলে বা তা একসাথে কি হবে বা তা জবর বা তা জবর এখন আমরা পিছন দিকে বলে মাক তা সা সা বাত বাত তা তা সা সা বাত একসাথে মাক তা সা বাত 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 ওয়া আলাইহা মাক তা সা বাত মাক তা সা বাত ওয়া আলাইহা মাক তা সা বাত وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت বুঝছেন তো সবাই ক্যামেরা যারা দেখতে চায় তারা বুঝতে পারি যাদের দেখার বড় শখ এদেরকে দেখে ওই ইবানে তো আসে না ওর দেখা সব অনলাইনে ভিডিও কলের গাইড কি জানতে পারে ও না ওই জন্য তো শেষে আসছে এই জন্য সবাই ব্ল্যাক বোর্ডে তাকাই থাকবেন দেখতে থাকবেন কত লোক বুঝছে না রব বানাবো না এটা আপনি বলবেন না সবাই দেখেন আগে অক্ষরগুলো বলবেন সবাই সবাই বলেন এটি কি এখন কিন্তু আগেই বলছি এখন আমরা একেবারে মেন গভীর ক্লাসে ঠিক আছে এখন কিন্তু আর যে অলসতা করবেন তার কিন্তু শিখতে একটু কষ্ট হবে আর আপনাদের জন্য এটা আমার প্রথম ক্লাস এর পরবর্তী যারা আসবে তারা একটু অলসতা পাবে কিন্তু আপনারাই কিন্তু একেবারে সুন্দরটা পাবে এই জন্য আপনাদের পড়াটাও আশা করি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে শুধু অক্ষরগুলো বলবেন এটি কি বলেন সবাই বলেন তারপরে সবাই বলেন তারপরে বলবেন কি বাস তাহলে র ওয়া নুন আলিফ এটুকু হচ্ছে আচ্ছা র এর উপর কি আছে আর বা এর উপর কি আছে বলবেন তা তারপরে নুনের উপর কি আছে আচ্ছা তারপরে এই অক্ষরটা শুনছি লামের উপর কি আছে তারপরে দেখেন এই যে এই অক্ষরটা কি বলেন তা তা সবাই বলেন তা সবাই বলেন তা তা আচ্ছা তারপরে কি বলেন তো
আমি বলছিলাম যদি এরকম অ লেখা থাকে, এইরকম যদি অ এর উপর হামজা থাকে তাহলে কোনটা পড়বো? এইভাবে লেখা থাকবে ধরে ইয়ার উপর হামজা থাকতে পারে, অ এর উপর থাকতে পারে, কিন্তু আপনি পড়বেন কোনটা? বাস। তো দেখেন, তো এটা কি তা, তারপরে কি হামজা, আর তারপরে আলিফ, তারপরে কি আলিফ, তো তার উপর কি আছে? পেশ। আর আলিফ হামজার সাথে হামজার উপর কি আছে? জবর। ঠিক আছে, তারপরে অক্ষরটা বলেন, এটি কি? হ। এটি কি? হ। হ। যদি আমি নিচে ফোঁটা দিই জিম, যদি ফোঁটা না দেই হা। ঠিক আছে, আচ্ছা মনে আছে মাশাআল্লাহ। তো ঘর নিচে কি আছে বলে? তারপরে নাকি লাম? লাম দিলে কিন্তু লম্বা হবে আগে। ঠিক আছে, তো জাল মনে আছে সবার মাশাআল্লাহ। তো জালের উপর কি আছে বলেন? জজম। জালের উপর জজম বা সাকিন আছে। ঠিক আছে, তারপরে অক্ষরটা কি? নুন আলিফ। নুন আলিফ। তো নুনের উপর কি আছে? মাশাআল্লাহ, সবাই চিনছে। তারপরে এটা কি বলে? হামজা। হামজা নিচে তারপরে অক্ষরটা নুন, নুনের উপর জজম। আচ্ছা, তারপরে নুন, নুন, নুনের উপর কি আছে? জবর, তাসদীদ জবর। তারপরে ওখানে সিন, সিন নিচে তারপরে ইয়া, ইয়ার উপর জজম, তারপরে নুন, সবাই কি বলতেছেন নাকি তালে তালে? নুন আলিফ, হ্যাঁ তালে তালে দিয়ে না, নুন আলিফ কি? নুন আলিফ। তারপরে কি? হামজা। তারপরে ওয়া, হামজার উপর কি? জবর, ওয়ার উপর জবর। তারপরে হামজা, তারপরে হামজার উপর কি? জবর, তারপরে এটা হ কি? খ, খর উপর কি আছে? জজম। তারপরে ত, তর উপর কি আছে? জবর। তারপরে কি বলেন তো? হ্যাঁ হামজা। ওই যে বলছিলাম মনে আছে, আলিফের উপর জবর, জের, পেশ, জজম হইলে ওই কি কি বলে? হামজা। এই যে জজম, এটা কিন্তু তো আলিফ জবর তো ছিল, কিন্তু ওই যে জজম হয়েছে এই জন্য হামজা হয়ে গেছে। বুঝতে পারছেন? আলিফে জবর, জের, পেশ, জজম হইলে ওই কি কি বলে? হামজা। হামজা বলে। হ্যাঁ আচ্ছা, তাসদীদ আসলে বলবা, যেহেতু এখন আসে নাই, এখন আমরা চাই না। দেখেন তো ত, তারপর কি আছে? হামজা। হামজার উপর কি? জজম। তারপরে নুন আলিফ জবর না। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই করবেন, চিনছেন তো? এটার অর্থ কিন্তু খুব কঠিন। মানে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছেন, আল্লাহ আমরা যে ভুল করি বা ভুলে যাই, বা আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ভুলের কারণে হোক বা আপনি ভুল হয়েছে বা আপনি ভুলে গেছেন, এই জন্য ভুল হয়েছে, তাহলে আপনি আমাদেরকে কি করেন না? পাকড়াও করেন না, আমাদেরকে ধরেন না, শাস্তি দিন না, আমাদেরকে জিজ্ঞাসা করেন না, তাহলে তো সব শেষ। এটা খুব সুন্দর একটা দোয়া, সবাই পড়বেন এটা। তো র, আর তারপরে আছে রর উপর আছে জবর, তো আমি পড়লাম র জবর র। সবাই দিকে তাকান। আচ্ছা, আমার দিকে না দেখেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। ঠিক আছে, আমার দিকে তাকান। তো র উপর কি আছে? র জবর র। এটা হলো আমার সোজা পড়া, র জবর র। কিন্তু দেখি তারপরে বার উপর কি আছে? এই জন্য মিলেই হবে আমাকে এটা। তো র বা জবর র, বা জবর বা, তাসদীদ হইলে সাথে সাথে বাইরে দিয়ে দিচ্ছি। র বা জবর র, বা জবর বা, সবাই র বা জবর র, বা জবর বা, রব্বা, 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 নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, রব্বানা, 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 রব্বানা। তারপরে কি আছে? লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ জবর লা, নাম দিয়ে বলে লা, লাম আলিফ জবর লা, এটা আলাদা অক্ষর, এটা এখানে থাকে। তারপর দেখেন তাপেশ তু, তাপেশ তু, সবাই বলে তাপেশ তু, তাপেশ তু, তাপেশ তু, তাপেশ তু, তাপেশ তু, তাপেশ তু। হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ, 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 হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ।
যজম। এখন তো আর আমাদের বলতে দেরি নেই, এখন বলছি মোটামুটি খ জাল জের খিজ, খিজ না খিজ, খিজ জাল একটু নরম করে খ জাল জের খিজ, খ জাল জের খিজ, খ জাল জের খিজ, খ জাল জের খিজ, তু আখিজ, তু আখিজ, তু আখিজ, তু আখিজ, তু আখিজ, তু আখিজ, নুন আলিফ জবর না, 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 তু আখিজ না, তু আখিজ না, সবাইকে ধরবো কিন্তু এটা ভালোভাবে করে তু আখিজ না, তু আখিজ না, তু আখিজ না, তু আখিজ না, রব্বানা, রব্বানা, লা, লা, তু আখিজ না, তু আখিজ না, রব্বানা, রব্বানা, লা, লা, তু আখিজ না, তু আখিজ না। আচ্ছা এই চিহ্নটা কয়লে টান এটার নাম হচ্ছে মুনফাসিল, 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 বুঝছেন সবাই? মুনফাসিল বা মুনফাসিল দুইটা ইজি বলতে পারেন, মুনফাসিল বা মুনফাসিল এক। তো দেখেন শুধু এটা জানা যেটার নাম কি, কিন্তু পড়বে কি? আমি পড়বো। তো ওই সময় কি আমার এটা বলতে হইবে কাদাটা পড়ার সময়? শুধু আমার এটা জানা যে এই চিহ্নটা হইলে 3 আলিফ টান করে, এটা বলতেও পারলেন না যে এটার নাম মুনফাসিল, অসুবিধা আছে? শুধু আমি জানি যে এরকম দেখলে 3 আলিফ, আর যদি এইরকম দেখি তাহলে এতটুকু জানা থাকলো আমার। কিন্তু যদি আমার মুখস্থ না থাকে তাহলে কি পড়তে পারবো না? নাকি ওইটা সামনে আসলে খাতায় যে লেখছেন খাতাটা বাইক করে 10 মিনিট পড়িয়া তারপর এটা পড়বেন কোনটা? সামনে যখন আসতে দেখি খাতায় কি লেখছিলাম আগে এটা পড়ি 10 মিনিট পরে যে ওইটা অ্যাড করি নাকি? ওটা মধ্যে মুত্তাসিল, মুত্তাসিল, মুত্তা, এই যে মুত্তাসিল, আচ্ছা ওইটা পড়াবো, ওইটা পড়াবো, সব নাম পড়াবো, এত আগে না, ওইটা খুব সহজ পড়া, এটা ওইটার মধ্যে মুনফাসিল, মুনফাসিল শুধু নামটা জানা থাকে আর কিছু না, কিন্তু পড়বেন আপনি 3 আলিফ টাইম, এটা আপনার যদি 1 আলিফ টান হবে কি হবে না? হবে। 2 আলিফ টানলে হবে না, 3 আলিফ থেকে 4 আলিফ হলে হবে, সমস্যা নেই। তারপরে দেখেন রব্বানা, রব্বানা, লা, লা, তুআখিজনা, তুআখিজনা, তারপরে দেখেন এই যে হামজা নিচে কি যে, হামজা নিচে যে, তারপরে কি আছে নুন, হামজা নুন যে ইন, হামজা নুন যে ইন, তারপরে কি আছে নুন, যতবার তাসবিহ এক জায়গায় আসছে দোনোটাই কিন্তু নুন, সবাই এটা লক্ষ্য করেন, নাহলে কিন্তু বুঝবেন না। আর যারা পারেন তারা একটা এসে পড়েন, আমরা একটু শুনে দেখি। সবাই দিকে লক্ষ্য করেন, বেলা করে দিকে দেখেন, এইটাও নুন এইটাও নুন, কোনটা পড়বেন এখন? একই তো কথা, আমরা নুনদের কি এটা দেখো, আমরা নুনদের কি বেলা বলি, হ্যাঁ কি বেশি? তারপরে ওই সেটা একটা কায়দা হয়েছে নাকি দেখেন তো, ঈদগামে বাগুন্নার হরফ কয়টা পড়ছিলাম? 4টা, কয়টা? ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন পড়ছিলাম, নুন সাকিন অথবা তানবিনের পরে, কিসের পরে? যদি এই 4টার একটা আসে গুণনার সহিত মিলেই পড়তে হবে, মনে আছে? এই যে কিসের পরে আসছে বলেন তো? নুন সাকিনের পরে। কিসের পরে? নুন সাকিনের পরে আসছে, তাহলে এটা কিভাবে বাগুন্না হয়েছে? কি হয়েছে? এই জন্য আমি ওইখানে গেছি, বুঝতে পারছেন? তাসদীদের পাওয়ার তো আছেই, আবার একটা কায়দাও হয়েছে কিভাবে বাগুন্না। শুধু নামটা আপনার জানা থাকলেন, আর নাম না জানলে আপনি করতে পারবেন না। যে যজমার তাসদীদ এক জায়গায় আসলে যজমবা, আর বলছিলাম যে ঈদগামে বাগুন্নার প্রত্যেকটা শব্দের উপর কি থাকবে? তাসদীদ থাকবে। কালকে ওয়াওয়ে দেখাইছিলাম, ইয়াতেও দেখাইছি,
এখন নুনেও পাইছেন তাই না, মিমেও পাবেন দেখে। তো ইন, এই ইন পড়বো না, এই ইন আসবে। হামজা নুন জে ইন, হামজা নুন জে ইন, সবাই বলেন হামজা নুন জে ইন, 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 নুন জবর না, জবর না। এখন এটা বানান করছি না, হামজা নুন জে ইন, নুন জবর না। এখন পড়তে হইব কিভাবে, ওই যে বন্যাটা দিয়ে ইন্না, নাম দেখান নাই ইন্না, 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 তারপর কি সিন, সিনের পরে কি ইয়া, যজম আছে ফেলে কি সিন ইয়া জে সাই, সাই, সাই নাকি মাঝ, ভালোভাবে বুঝে বলেন সাই নাকি দাঁতের মাঝ, সিন ইয়া জে সাই নাকি দাঁতের মাঝ পেস্ট নাকি, ভালোভাবে বুঝে বলেন। একটা বলতে সাই, আর একজনে বলবে যাই, আর আরেকজনে শুনে বলবে তাই। সিনিয়রদের কি সিন জেরো সি, সিনিয়রদেরও কি সি, কিন্তু টান দিয়ে পড়তে হবে। কেন, ওই জেরে পড়িয়ে আছে, জেরে পড়িয়ে আছে কয়টা টান, মধ্যে তবাই, ওটার নাম কি তো সিনিয়রদের সি। এখন দেখেন এইখান থেকে পড়ি ইন্নাসি, 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 নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। প্রতিদিনই এখন না আসলে কিন্তু অনেক ভারী মনে হয়, এটা তো সমস্যা নাই। যে সময় আলিফ বাবা এমনি কি করছেন ওই সময় ছিল, কিন্তু এখন কিন্তু একদিন না আসলে অনেক ভারী মনে হবে, এটা বললাম। সবাই একটু খেয়াল করেন, এখন একদিন যারা কন্টিনিউ আসছে না, যারা আসতেছেন এরা না আসলে অসুবিধা নেই, কিন্তু এখন যারা প্রতিদিন আসতেছে এরা কিন্তু একদিন না আসলে অনেক ভারী মনে হবে, অনেক ভারী। এখন আমি বানান লেখাইতে লেখাইতে একেবারে হালকা মুখ একেবারে পাতলা করে বলবো, ঠিক আছে? এখন আপনার প্রতিদিন পড়াটা অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। তো দেখেন ইন্নাসিনা, 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 ইন্নাসিনা। আচ্ছা, আরেকটা জিনিস ধরে রেখেন, এই যে মধ্যে মুনফাসিল, এই মুনফাসিলের পরে সবসময় দেখবেন আলিফ হবে, লম্বা লম্বা হামজা। এটা এই মুনফাসিলের পরে সবসময় দেখবেন যে কি হবে, লম্বা আলিফ। এটাই মুনফাসিল চেনার চিহ্ন, আর এই চিহ্ন ছিল এই দুটো চিহ্ন। আর মধ্যে মুত্তাসিল যেটা, ওইটা হবে কি আলিফ বলেন তো? এরপরে কি ইনহাস, ওইটা হবে কি আলিফ? ওইটা হবে গোল, হামজাটা হবে কি গোল, আর মুনফাসিল হবে লম্বা, এতটুকু। এই সব কোরআনে তো এই যে তিনটা চাইর চিহ্ন, একটা ওই যে বাঁকা করে আর একটা সোজা করে দিয়ে দেওয়া। ইনহাস, হ্যাঁ ওই যে এটা হ্যাঁ চাইনিজ চিহ্ন, এটা লম্বা, আর তিনটা একটু বাঁকা। এইটা মনে করেন যে আপনাদের যখন মানে বেশি জানতে ইচ্ছা করবে তখন আপনি জানবেন যে কোন, কিন্তু এমনি আমরা সাধারণত বুঝলাম যে এই চিহ্নতে 3 আলিফ, ওই চিহ্নতে 4 আলিফ, বাস এতটুকু আমার পড়ার জন্য বুঝলে যথেষ্ট। সবাই পড়েন ইন্নাসিনা, 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 ইন্নাসিনা। হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, আও 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 আও, হামজা ওয়াও জবর 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 আও। আচ্ছা, তারপর দেখেন হামজা আর খ, এই দুটো মিলে বলা এখন হামজা খ জবর আ, কি হবে আ, হ্যাঁ আ, আ গেন্ডারি, হ্যাঁ গেন্ডারি, তুমি বলো আ, এগুলো গেন্ডারি, এগুলো আর একজন বলবে রস। হামজা খ জবর আখ, কি খটা উঠেন, খ ভিতরে আখ, হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ। তারপরে ত আর হামজা একসাথে বলেন, ত হামজা জবর ত, ত হামজা জবর ত, ত না ত, ত ত ত ত আখ, 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 ত। তাহলে হামজা জজমলি কি হবে, একটু ধাক্কা দিয়ে হামজা খ জবর আখ, ত হামজা জবর ত না ত, ত
বাস এতটুকু আখ ত নুন আলিফ জবর না আখ ত না প্রতিটা লাইনে লাইনে শব্দ শব্দে কিন্তু কায়দা রুলস গুলা বের সূত্র মানে সূত্র বললে তো বুঝে না সূত্র কিন্তু প্রত্যেকটা যেমন আমদার উপর যজমের ধাক্কা দিয়ে পড়তে এটা আপনার এখন জানা হবে হামজা বলেন আগে নুন আলিফ বলেন এটা তো যজম আছে আগেটা বলেন এটা তো যজম আছে যত থাকার জন্য ওটা হামজা বলা লাগবে যেটাতে আলিফের উপর জবর জের পেশ যজম হইলে ওটা হামজা কিন্তু এইখানে তো আলিফের উপর কিছুই হয় নুন নুন ওই আলিফের সাথে নিয়ে বলছে নুন আলিফ জবর না কিন্তু আলিফের উপর তো কিছু নেই যদি বলতো থাকতো নুন জবর না আলিফের উপর যদি জবর থাকতো তাহলে বলতাম নুন জবর না হামজা জবর না না তাহলে বলতাম কিন্তু হামজা হামজা হয় নাই তো এটা তো আলিফ আলিফ হইলে ওটা বলতে তো ভাই হয়ে গেল এটাতে কায়দার বাইরে তা না জবরের বাম পাশে খালি আলিফ পদের হলো জবরের পরে আলিফ হয়েছে নাকি নুনের উপর জবর তারপর আলিফ হয়েছে না এটা কায়দা হয়েছে ওই আলিফ থাকার কারণে কায়দা হয়েছে যদি আবার আলিফ না থাকে তাহলে কায়দা হইব নুন জবর না কায়দা হইল তাহলে প্রথম আখ ত না আখ ত না বাস কিন্তু এই কায়দার কারণে আখ ত না আরে আলিফটা নুন আলিফ জবর না মানে আমরা বা আমাদের আরবিতে কি আমরা বা আমাদের যেমন এই দেখেন রব্বা না এই না মানে আমাদের হে আমাদের রব হে আমাদের রব প্রতিপালক লা তুআখিযনা আমাদেরকে গ্রেফতার করেন না পাকড়াও করেন না ধরেন না হিসাব নেন না কিসের জন্য ইন্নাসিনা যদি ইন মানে যদি আমরা ভুলে যাই এই যে না মানে আমরা বা আমাদের ভুল হয় আও আখতানা অথবা আমরা কোনো ভুল করি ঠিক আছে যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে সেই ভুলে যাওয়া বা ভুল করার জন্য আমাদের কি করেন না না মানে আমরা বা আমাদের এটাও জেনে নেই তো দেখেন আবার শুরুতে রব্বানা লা তুআখিযনা إن نسينا أو أخطأنا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا একজন আসেন একটু পড়বেন একজন আসেন সাইন রুমে আসেন বইয়ের একটু শুনে বাহান র জবর র আপনি পড়েন আমরা শুনি রবা জবর র র বা জবর র বা জবর বা রব্বা নুন জবর না নুন আলিফ জবর না নুন আলিফ জবর না রব্বানা লাম আলিফ জবর লা রব্বানা লা তপেশ তাপেশ তু আইন হামজা জবর আ হামজা আলিফ জবর আ তু আ ইয়া খজের খ দাল জের খিন ইয়া খ দাল জের খিস তু আ খিস 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 নুন আলিফ জবর না তু আ খিস না রব্বানা লা তু আ খিস না আপনি খুব গভীর ভাবে খেয়াল করবেন জাফর ভাই আসেন জাফর ভাই একটু আসেন
লাইন আছে ভাই ডাবল লেগে ডাবল বালা হামজা যে রান্দে নুনের তার দিতেছে হামজা নুন যে ইন ইন তারপরে নুন জবর না ইন্না সিন ইয়াদের সি তারপরে ইন ইন্না সি আর তারপরে নুন আলি জবর না ইন্না ইন্না সি না কোনগুলোকে দেখেন যে ইনের ইন্না সি না তুমি কোন না নাসি এই যে জেরের বলিয়া তারপরে নুনালি দিব না ইন্না সি না আওয়া হামজা আওয়া জবর আও বাস আসো আসো তুমি আসো এটা ফিনিশিং হামজা জবর আ হামজা হামজা খল হামজা খল জবর আমরা কত জবর হামজা খল জবর আ তো হামজা জবর প কি হয়েছে আখ আখ প নুনালি জবর না আখতা না এটা কত ইন্নাসিনা আও 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 আখতানা মাশাআল্লাহ সাগর ভাই আসেন সাগর ভাই ভাই একটা পরীক্ষা করা যাবে আচ্ছা ওই জায়গায় না যায় ওই জায়গা থেকে বৈশাখ করতে পারে কিনা তাহলে আর বাসি হয়ে যায় দেখি এটা নাটক বেশি হয়ে যায় দেখি পারে কিনা দেখি তাহলে দাঁড়ান সাগর ভাই দাঁড়ান দাঁড়াটা বসে নিয়ে বসে তারপরে রেডি থাকবে তাহসিন ভাই কো এই রেফার কো হ্যাঁ বলেন রবা জবর রব হ্যাঁ বা জবর বা হ্যাঁ। বা তারপরে? জবর না নুন আলিফ জবর না। না রব বা না হ্যাঁ, তারপরে? লাম আলিফ জবর লা হ্যাঁ লাম আলিফ জবর লা তাইলে বলে লাম আলিফ জবর লা রব্বানা লা লা তারপরে তাওয়াফিস তু না। তাওয়াফিস তু তাবিশ তু তারপরে হামজা হামজা জবর আ আ। আ তারপরে খ খ দাল খ দাল জবর না যে তে খ দাল কিত হ্যাঁ নুন জবর না নুন আলিফ জবর না ওয়া কিত না মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে তাহসিন ভাই দাঁড়ান বইয়া কইলে আর রস কম না না বসে লাগে বসে দিলে একবারে পরে দুরুলে মানে ভয় করে না সব সুদাই করা আপনি কয় ফুট লম্বা 5 না 6 না না ছয় আমার সমান সমান আছে না শুধু এমন না আমি দাঁড়াইলে আপনি ব্যাক করে বলেন হামজা নুন যে ইন নুন জবর না ইন না তারপরে? জিনিয়াদের সি হ্যাঁ ইন্না সি হ্যাঁ, তারপরে নুনালিফ জবর না ইন্না সি না এখন আমরা যে পূর্ণাটা পড়ি ইন্নাসি আবার জেরের পরে ইয়া ঠিক আছে ইন্না সি না বাস সেটা পরে হামজা আমদা ওয়াব আমদা ওয়াবদের জবর আমদা ওয়াব জবর আও আও তারপরে আমদা কদের হামজা খ জবর আমদা ক জবর আক আখ তালিফ জবর ত তো না আলিফ বলছে না আলিফ বলছে তো পেট জবর হামজা তো হামজা জবর ত ত ত ত ত ত হ্যাঁ আখ আখ ত নুনালিফ জবর না আখ ত না আখ ত না আখ ত না আটকে দিবি না তো ঢাকা দে তারপরে নাজবুল ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই করে হ্যাঁ বলেন রবা জবর রব বা জবর বা রব বা লামালিক জবর লা রব বা লামালিক জবর লা রব বা লা তাফিসু হামজা আলিফ জবর আ তু আ বা দাদের কিস নুন আলিফ জবর না কিস না তো তো আ কিস না বুঝছেন তো মাশাআল্লাহ জামাল ভাই আসবেন এই যে বাংলাদেশের টিআরটি এই উপরে এই উপরে রবা জবর রব বা জবর বা রব্বা নুন আলিফ জবর না রব্বানা লাম আলিফ জবর লা রব্বানা লা লাম আলিফ জবর লা জবর বলা কি করে ঠিক আছে রব্বানা লা তারপরে
তাপেশ তাপেশ তু হামজা জবর আ আলিফ জবর হামজা হামজা আলিফ আ কাটতে পারবেন না আ আ তু আ হ্যাঁ তু আ তু আ হ্যাঁ ও জানতে খিদ খিজ খিদ খিদ হ্যাঁ এই ও আ তু আ খিজ তু আ খিদ নুন জবর না নুন আর আলিফ জবর না তু আ খিদ না মাশাআল্লাহ বুঝতে পারছেন হ্যাঁ আশা করি আমি নিচেরটা ফিনিশিং দিয়ে দেবেন হামজা নুনের হামজা নুনের ইন নুন জবর না ইন না তারপরে সিন ইয়া সিনিয়াজের সি নুন আলিফ জবর না ইন ইন না ইন না সিনা ইন এখন এখানে কোনটা করে দেন ইন নাসিনা ইন নাসিনা হামজা হামজা জবর হামজা ওয়াও জবর আও 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 এটা এটা আও হামজা খা জবর আক আহ আলিফ জবর তো হামজা জবর ত ত আক আক ত তারপরে নুন আলিফ জবর না আক ত না না আক ত না সবার অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখেন তো আশা করি বাকি যারা আছেন সবাই পারবেন তাই না ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ পর্যন্ত থাকবে নাকি মাঝে মাঝে একটু পরীক্ষা হবে কোনটা প্রতিদিন যদি ইনশাআল্লাহর উপর ডিপেন্ড করে ছেড়ে দিই তাহলে কবরে যে প্রশ্ন করলে কিন্তু বাড়া যাবে না, ঠিক আছে দেখেন একটা ই জানেন এই যে দেখেন এখানে কি আছে রব্বানা তাই না রব রব বুঝেন রব বুঝেন কে রব মানে কি রব মানে আল্লাহ আর আল্লাহ মানে রব একই ভাষা একই রব আর আল্লাহ কি এক বলেন তো সবাই বলেন আলাদা চারটা গুণ আছে নাম দেখেন গুণবাচক নাম ঠিক আছে আল্লাহর সবই নাম গুণবাচক রব এমন একটা শব্দ রব মানে কি প্রতিপালক তাই না যিনি সারা বিশ্বকে কি করেন পরিচালনা করেন সবার রিজিকের ব্যবস্থা করেন সবাইকে মৃত্যু দেন আবার জীবিত করবেন মানুষ আগে কি মরা ছিল না চিন্তা ছিল বলেন তো আগে রাত না দিন আগে ডিম না মুরগি কোনটা? এটা প্রশ্ন জানেন না আগে মুরগি দাম নেই যাই হোক, এটা দেখবেন এটা দুই ধরনের উত্তর আছে একটা কোরআনের উত্তর আছে একটা বিজ্ঞানের উত্তর আছে ঠিক আছে এটা সবাই বের করবেন সবাই বের করবেন সেদিনকে একটা আয়াত দেখাইলাম না হইতে সূরা বাকারা না না সূরা নূর সূরা নূরের দেখাইলাম না সূরা নূর দেখছিলেন আচ্ছা সবাই কালকে এই প্রশ্ন নিয়ে আসবেন বুঝা একটা থাকলো যে ডিম আগে না মুরগি আগে এটা সবাই বাইর করবেন দেখি কে কোনটা থেকে বাইর করতে পারেন কালকে উত্তর দেওয়া এক 3 নম্বর এখন এখন বললে হবে না এখন বললে হবে না আর একটা কি বলছে দিন আগে না রাত আগে আর একটা বলছি আগে মরণ না আগে জীবন আগে মানুষের জীবন না আগে মরণ এটা তিনটা বাইর করবেন এখন না এখন এখন তো বাইর করেন না এখন তো বাইর করেন না। এখন তো বের করেন না তো দেখেন রব্বুন এমন একটা শব্দ সবাই জানেন রব এই সবগুলো রবে বলেন না যে রবই আমার সব রব এমন একটা শব্দ রবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণ এটার ভিতরে বুঝে দেওয়া হয়েছে আমরা কিন্তু যখন দোয়া করেন প্রত্যেকটা দোয়ার শুরুতে কি লেখা বলেন তো রব্বানা রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হ্যাঁ তারপর রব্বি আল্লি মুকিমাস সালাত মানে রব শব্দ আপনাকে রাখতে হবে রব এমন একটা শব্দ তো এই রব শব্দটা আপনাকে শিক্ষা দিয়েছে কোন জায়গা থেকে বলেন তো ওই যে উপরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে রবের পরিচয় দিয়েছে আগে কিন্তু বলেন যে আমি রহমান আমি রহিম আমি গফফার আমি সত্তার আগে কিন্তু এগুলো বলেন আমি রব পরিচয় দিয়েছে রব ওইখানে বসে বলছে আমি তোমাদের রব নই
তখন আমরা সবাই বলছি কি দেখেন গেল একটা। তারপরে যখন আমরা মরা মানে মৃত্যুবরণ করবো, কবরের ভিতর প্রথম জিজ্ঞেস করবে কি? তো ওই যে ওইখানে বসে যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসের পরীক্ষা হবে কোথায়? কবরে। ক্লাস কিন্তু আগে হয়ে গেছে, ক্লাস হয়েছে ওই জগতে। আল্লাহ স্বয়ং আল্লাহ ক্লাস করাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাস করানোর পরে পৃথিবীতে পাঠাইছে আপনাকে। পৃথিবীতে পাঠানোর পরে এখন কবরে যাওয়ার পরে পরীক্ষা হবে। বুঝতে পারছেন? ক্লাস ওইখানে করাইতেছে। তো স্যার যখন ক্লাস করাই দেয়, এইটাই কি সীমাবদ্ধ নাকি নিজেদের একটু পড়তে হয়? তাহলে এই যে ক্লাস করাইতেছে 60 বছর পড়ার পরে কবরে যে প্রশ্ন শোনা পরীক্ষা শুরু। এই দুনিয়ার জায়গাটা কিসের জায়গা? পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠানো। ঠিক আছে? শুধু 3টা জিনিস যদি জানতে পারেন, যে তোমার রবকে রব যদি চিনতে পারেন, তাহলে তার আর কিছু লাগবে না, শেষ। এরপরে যদি যে রবকে চিনবে সে দিন চিনবে, কারণ রবকে ছাড়া সে মানে দিন চিনবে কেন? রবকে যখন চেনা হয় যাবে, দিন অটোমেটিকই চিনবে, কারণ দিন মানে নামাজ পড়া। তা রবকে যে চিনবে সে কি নামাজ পড়বে না? পড়বে। দেখেন ইসলামের মূলনীতি কয়টা? ইসলাম কয়টা জিনিসের মধ্যে দাঁড়িয়েছে? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যেটা মুখস্থ করছি আর কি। তো এই 5টা ধরেন কালিমা, কালিমা আপনার ভিতরে আছে? কালিমা সবার ভিতরে আছে? কিভাবে আছে? সব পুরা ইসলামটা দাঁড়াইছে কিসের উপর? কালিমাই যদি না থাকে, তাহলে আপনার রবও নাই, দিনও নাই, কিচ্ছু নাই। কথা বুঝতে পারছেন? কালিমা যার ভিতরে থাকবে, কালিমার বিশ্বাস যদি থাকে আপনার, তো আপনি পড়ছেন যে কালিমা তো কি? সত্যিকার কথা আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কি নাই? তো যখন নামাজের টাইম হইল, আপনি যখন নামাজটা পড়লেন না, তাহলে ওই সময় আপনি কার ইবাদত করলেন? মানে প্রত্যেকটা ব্যক্তিকে মানে ইবাদতের যখন আল্লাহ নির্দেশ হবে, ওই সময় ইবাদত তাকে করতেই হবে। হয়তো সে রবের করবে, তা নাহলে কার করবে? শয়তানের, নাহলে নফসের। ঠিক আছে? কিন্তু ইবাদত ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নেই। হয়তো সে তাগুতের ইবাদত করে, হয়তো সে কোনো নেতার ইবাদত করে, তা নাহলে নিজের নফসের করে, তা নাহলে শয়তানের করে, নাহলে কেউ আল্লাহর করে। কিন্তু ইবাদত ছাড়া কিন্তু কেউ নাই। এটি চিন্তা করে আমি বোঝানোর জন্য কথাটা নিয়ে আসছি। তো রব শব্দটা আপনাকে বলছিলাম, তাহলে ইসলাম কালিমা আপনার ভিতর থাকলে নামাজ পড়তে, কালিমা যার ভিতর আছে সে নামাজ পড়বে। তো কালিমা গেল, নামাজ গেল। তো নামাজ যে পড়বে সে কি করবে? আল্লাহ তাকে হজও করাইবে, তাকে যাকাতও দেওয়া হইব, আর রমজানের রোজাও রাখবে আল্লাহ। কিন্তু যার কালিমা নাই সে নামাজ পড়তে পারবে না, সে হজ করতে পারবে না। টাকা হবে কিন্তু হজ করতে পারবে না। আর জাকাত তো দিতে পারবে না। জাকাত তো মনে করে মানে একটা জরিমানা মনে করে, কষ্টের বিষয়, এটা দিতে পারবে না। আর রমজানের রোজা ঠিকই রাখবে, সারাদিন না খেয়ে থাকবে। ও দিনের ভিতর কয়েকবার মরা গোস্ত খাবে। মরা গোস্ত বোঝেন? মানে গীবত করবে, আরো বিভিন্ন ধরনের খাবার খাবে। আর মাগরিবের পরে বিশাল বড় একটা কি করবে? বাস, রমজান শেষ। এইটা তো দেখেন, রব শব্দটার ক্লাস করা হয়েছে ওই জগতে। সবাই শুনেন ভালোভাবে। ক্লাসের পরে এখন আপনাদের পড়া দিয়েছে যে পৃথিবীতে আপনি পড়েন, পড়ার পরে কবরে দিয়ে প্রশ্ন। তো এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। যেন সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ কি বলছে? আলিফ লাম মিম আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ কি মনে করে? মানুষ কি নিরাপদ হয়ে গেছে? মানে কিভাবে মানুষ, যে আমি তাদেরকে মানে তারা শুধু বলবে যে আমরা ঈমান আনলাম, আর তাদেরকে আমি ছেড়ে দেবো, পরীক্ষা করবো না? আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। মানুষ শুধু বলবে যে আমি ঈমান আনছি, আর পরীক্ষা হবে না। এটা কিভাবে ভাবলো মানুষ? তার মানে এই দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। তার রব আপনাকে ওইখানে চিনেছে, আপনি কিন্তু ওইদেরকে স্বীকৃতি দিতেছেন যে রব আপনার, আমি কি তোমাদের রব নই? আপনি বলছেন যে হ্যাঁ। তাহলে এই স্বীকৃতিটা আপনার থাকবে যদি পৃথিবীর 60 বছর পরীক্ষার প্রস্তুতিটা ভালোভাবে হয়। ওইখানে যে জিজ্ঞানোর সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হবে। তোমার রব্বুকে বললো, তারপর আমার দিন উকা। তাহলে যে ব্যক্তি রবকে সে দিনের উত্তর দিতে পারবে। আর যখন সে দিনের উপর থাকবে, তখন যখন নবীর
নবীকে দেখানো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন সবাই বলতে পারবেন না। কারণ দিনের উপর আপনি টিকে থাকবেন কি দিয়ে? কি দিয়ে টিকে থাকবেন? দিনের উপর কোরআন এবং সুন্নাহ দিয়া। তো কোরআন সুন্নাহ, কোরআন মানে আল্লাহ আর সুন্নাহ মানে নবী। তাহলে আপনি মান রব্বুকা পারছেন, ওমান দীনুকা পারছেন। তো মান রব্বুকা দীনুকা যে পারবে সে নবীও কি পারবে, কারণ তার জীবনটা প্রতিষ্ঠিত হচ্ছে কিসের উপর? কোরআন সুন্নাহ। কিন্তু যারা এর বাহিরে চলবে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমার নবীকা, তোমার নবী কি, তাহলে বলতে পারবে? আর মুখ দিয়ে এখানে বের হয়ে যায় ইমাম আবু হানিফা, কেন বেরও হয়ে যায়, বলা যায় না, আল্লাহ মাফ করুন। কিন্তু তোমার নবীকে এটি জিজ্ঞেস করবে, আর কাউকে জিজ্ঞেস করবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। তো দেখেন রবের ভিতরে এমন একটা শব্দ দিছে, যেই রবের ভিতর রহমান 99 নাম না, পুরা 99 নাম এই রবের ভিতর আছে। বুঝতে পারছেন কেমনে? একটা উদাহরণ দিছিলাম, যে ধরেন আমি এইখানে আপনাদের একটা প্লেটে করে ফল দিলাম খাইতে, সবাই শুনেন তো? তো ফল দিছি খাইতে, একটা দিছি মালটা, একটা দিছি আপেল, আঙ্গুর ফল, খেজুর, এরকম করে মনে করেন যে 20-25টা আইটেম দিছি। হ্যাঁ, তো আপনি যদি 20-25টা আইটেম খাইতে যান একটু দেরি হবে না? এইখানে একটা আঙ্গুর দিচ্ছেন আর এইগুলো মানুষের ভিতরে তুলে দেই, তাহলে আপনি কেন একটা না কি ভাগেও হবে না, এরকম হয়ে যাবে, তাই না? কিন্তু যদি এই 25 বা 30 প্রকারের ফল ব্লেন্ডারে করে একটা জুস বানাই দিই, তাহলে সহজ হবে না? বুঝতে পারছেন কথা? তাহলে এটার ভিতরে কি সব আছে না? পুরো 25 প্রকার সব আছে। কিন্তু যদি আপনাকে প্লেটে দেই, আপনাকে 25-এর ভিতরে 2 বা 3 খেতে পারেন, তার আগে দেখবেন যে সব প্লেট কি খালি। এই পুরা আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাতি, যত গুণবাচক সব নামগুলো আপনি পাবেন কিসের ভিতর? এই রব শব্দটা এমন একটা শব্দ, এই রব বলে ডাক দিলেই আপনি সব পেয়ে যাবেন। রব মানে তিনি রহমান, রহিম, গফফার, সাত্তার, সবকিছু মানে রব বলতেছেন মানে সব হয়ে গেছে। এই রবের ভিতর সব আছে। এর জন্য যে কোনো দোয়া আপনার ভিতরে কোরআনের ভিতরে দেখবেন সব জায়গায় রব আছে। শুনতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। হ্যাঁ, তো এই ধরনের শব্দ সব রব দিয়ে আপনি পাবেন। এর জন্য রবকে আমাদের কি করতে হবে? চিনতে হবে। রবকে যদি চিনতে পারি, ইনশাআল্লাহ আমি দুনিয়ার সবকিছু পাবো, পরকালে পাবো। তবে কবরের প্রশ্ন 3টা মনে রাখবেন, রব, তারপর আপনার দিন, কিসের উপর আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিলেন, কিসের উপর? যেই ধর্মের উপর ছিলেন, দেখবেন যে মানুষ সারাদিন যেই কাজ করে, রাত হয়ে কিন্তু ওই স্বপ্নটাই কি বেশি দেখে। যে চুরি করে ও কিন্তু চুরির স্বপ্নটাই দেখে, যে কিভাবে চুরি করে, আবার বিসমিল্লাহ বলে চুরি করে, আবার নিয়ত করে যে যদি চুরি করে আজকে আসতে পারি তাহলে মসজিদে কয় টাকা দেবো? 100 টাকা দেবো। শুনতে পারি চোরে নিয়ত, এইভাবে চুরি করলে হবে? তো দেখেন সবাই আমরা রবকে কি করব? চিনবো। আর রবকে চেনা যাবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে, এই সৃষ্টির মাধ্যমে আপনি আপনার রবকে চিনতে পারবেন। মাঝে মাঝে যখন আপনি যে জমিতে যান, কাজ করেন অসুবিধা নেই, কিন্তু তাকাই দেখবেন যে ধানটা কিভাবে হয়। আপনি যখন আকাশের দিকে তাকাবেন, ছাদে যাবেন, তখন আকাশটা নিয়ে একটু চিন্তা করবেন যে কিভাবে সম্ভব। সামান্য বিল্ডিং এর ছাদ, এইগুলা পিলার ছাড়া দাঁড়া করে রাখা যায় না। কত গেট বিম, এটা ওটা রড, এই সেই দিয়ে সিমেন্ট বালু, তাও একটু সিমেন্ট কম হইলে এত কিছু, কত ঝামেলা। সারা পৃথিবীটা কিভাবে কোনো পিলার ছাড়া দাঁড়া করে রাখছে, এটা একটু চিন্তা করবেন যে এটা কিভাবে সম্ভব। আকাশে সূর্য উঠছে, সূর্যটা নিয়ে চিন্তা করবেন, তারকা উঠছে, তারকা নিয়ে চিন্তা করবেন। মানে আল্লাহকে চেনার এই যে তার নিদর্শন, তার সৃষ্টি, মানুষগুলো নিয়ে একটু চিন্তা করবেন যে এইখানে কতজন মানুষ বসা আছে? 20-25 জন। 20 জনের কণ্ঠ কি একরকম? সবার চোখ গুলো দেখে ভিন্ন ভিন্ন, চেহারা ভিন্ন, সবকিছু ভিন্ন, একটা কোনো মিল পাইবেন। একজন বলে যে ওর চেহারার সাথে মিল আছে, আসলে কি একবারে হুবহু মিল আছে? সবকিছু মিল আছে, কিন্তু দেখবেন তো এটা খাটো, এটা লম্বা, অথবা দেখবেন যদি চিকন, এটা মোটা, অথবা দেখবেন এটা সুন্দর, এটা কালো। মানে আপনি পাবেনই ডিফারেন্স থাকবে। ভাই জমা দিল মায় ভাই চিনি ভাই, যেটা বুঝা আমিও চিনি না, হঠাৎ দেখলে না, তাহলে এইগুলো কি চিন্তার বিষয় না? এই জন্য বলছে যে রবকে চিনতে হলে তুমি চিন্তা করতে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, সূরা আলে ইমরান 190-91 নম্বর আয়াত। এই আয়াত যখন নাযিল হয়েছে, সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন।
এই আয়াত যখন নাযিল হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বলতে আসমান জমিন সৃষ্টি এবং দিন রাতের সৃষ্টি নিয়ে এই দিন রাতের পরিবর্তন, এই যে দিন রাতটা যাবে দিন আসে, দিন যায় রাত আসে, তো প্রতিদিন যখন দিন যায় রাত আসে তার মানে বুঝতে হবে এটার একজন স্রষ্টা আছে, এখনো আল্লাহ আছে, তা নাহলে দিনটা কিভাবে আসে, রাতটা কিভাবে চলে যায়। আবার একসময় রাত্র বড়, দিন ছোট, আবার দিন বড়, আবার রাত ছোট, কি একটা মানে পরিবর্তন। এইগুলো নিয়ে যখন চিন্তা করবেন তখন আপনার রবকে চিনতে পারবেন, তার বড়ত্ব বুঝতে পারবেন। আর যখন ওই বিষয়টা সম্পর্কে জ্ঞান, যেমন আমি বললাম যে এটা আগুন, তা আগুন সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি আগুন কি ধরবো? আর যখন আগুন সম্পর্কে আমার জ্ঞান হলো যে আগুনে ধরলে পুড়ে দেবো, তখন আমি আর আগুন ধরবো না। এজন্য রবকে যখন চিনবেন তখন আপনি মানতে পারবেন তাকে, তাকে তার মর্যাদা, তার মানে দিতে পারবেন আপনি সম্মান। এজন্য সব আমরা রবকে চিনবো। আমাদের দিন একটা দিনের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো, সেটা হলো দিনুল ইসলাম। দিনিয়াল ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম কি বাতিল, তা আল্লাহ ঘোষণা করে দিয়েছে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। তারপরে আপনি যখন দিনের উপর থাকবেন, রবকে চিনবেন, অটোমেটিকলি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আপনাকে মানতে হবে, বাধ্য, অন্য কোনো ধর্ম মানতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রবকে চিনে তারপরে আমরা যেন এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে ইসলামী আদর্শের জীবন দান করুন এবং আমাদেরকে কোরআনের জীবন দান করুন। আমাদের পরিবারগুলো, আমাদের সব, আমাদের বংশ, আমাদের পরিবার, আমাদের পরিজন যারা রয়েছে, আত্মীয় স্বজন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং ইমানের উপর মজবুত রাখুক, অটল রাখুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই ইসলামে মাইন্ডে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ পড়া